এই একটা ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারলে ক্লাস 10 এর অর্গানিক কেমিস্ট্রির আইইউপিএসসি নামকরণ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোর ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে তোর আর কিচ্ছু করার দরকার নেই। মাধ্যমিকে তুই 100% কমন পেতে চলেছিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আজকে পকেট ধামাকার এপিসোড নাম্বার 3 হচ্ছে। এর আগের দুটো ক্লাসে আমরা জৈব রসায়নের সমস্ত রিঅ্যাকশন, অজৈব রসায়নের সমস্ত প্রস্তুতি শেষ করেছি। তোরা প্রত্যেকে জানিস অ্যাডভেঞ্চার একাডেমি যারা শুরু থেকে ফলো করছে, যারা পরপর প্রত্যেকটা ভিডিওকে দেখেছে, তাদের এখন মাধ্যমিক ভৌত বিজ্ঞান জল হয়ে গেছে। চল আর বেশি কথা না বলে শুরু করা যাক। আজকের এই যে ভিডিওটা শুরু করার আগে আমি প্রত্যেককে একটুখানি কমেন্ট সেকশনের মধ্যে আইইউপিএসসির পুরো নামটা লিখে দিতে বলবো, আর যারা জানিস না তারা অবশ্যই সেখান থেকে জেনে নিবি। চল ভাই, তোরা প্রত্যেকে জানিস আইইউপিএসসি নামকরণ করতে গেলে যে বেসিক জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে কার্বন নাম্বারের সঙ্গে নামের একটা যে সাদৃশ্য রয়েছে। আজকে ধর আমি তোকে বললাম কার্বন নাম্বার যদি 1 থাকে তাহলে নামের মধ্যে কি বসাতে হয়? মিথ বসাতে হয়। কার্বন নাম্বার যদি 2 থাকে তাহলে নামের মধ্যে ইথ বসাতে হয়। কার্বন নাম্বার যদি 3 থাকে তাহলে নামের মধ্যে প্রোপ বসাতে হয়। এগুলো প্রত্যেকের কাছে ক্লিয়ার এখন। কার্বন নাম্বার যদি 4 থাকে তাহলে বিউড বসাতে হয়। কার্বন নাম্বার যদি 5 থাকে তাহলে পেন্ট বসাতে হয়। কার্বন নাম্বার যদি 6 থাকে তাহলে হেক্স বসাতে হয়। তোদের আপাতত আগে মাধ্যমিক যখন 2017, 18, 19, 20 যদি মাধ্যমিক তুই দিতিস, তোর এই 4 পর্যন্ত যথেষ্ট ছিল। এখন তুই 6 পর্যন্ত করে নিলে তো যথেষ্ট। তবুও আমি শিখিয়ে রাখছি, 7 হলে হেপ্ট বসাতে হয়। যারা আমাদের অর্গানিক কেমিস্ট্রি পুরো লেকচার গুলো দেখেছে তারা এগুলো সব জানে ভাই। 8 হলে অক্ট বসাতে হয়, আর 9 আর 10 হলে নোন আর ডেক বসাতে হয়। ঠিক আছে, চল এইবার একটুখানি বলি। এই যে কয়েকটা তোদেরকে দিয়েছি এগুলো একদম বেসিক লেভেল। সেখান থেকে শুরু করে পরপর যদি তুই দেখিস সেই প্রত্যেকটা জিনিস আমি এখানে কভার করেছি, যেগুলো তোর সিলেবাসের জন্য লাগবে, যেগুলো তুই হয়তো বিভিন্ন রকম সহায়িকা বই, বিভিন্ন রকম টেস্ট পেপার, বিভিন্ন রকম প্রশ্ন উত্তরের বইয়ের মধ্যে তুই পেয়েছিস। তুই হয়তো করতে পেরেছিস, কোনোটা পারিসনি। আজকে থেকে তুই সব পারবি। দেখ, প্রথমেই একটা কথা বলি, তোরা প্রত্যেকে জানিস হাইড্রোকার্বনের মধ্যে একটা শ্রেণী আছে অ্যালকেন, এবং অ্যালকেনের যখন আমরা নামকরণ করতে যাব তার আগে আমাকে অ্যালকেনটাকে চিনতে হবে। অ্যালকেনটাকে চিনবো কি করে? না CN H2n+2 এইরকম একটা গঠন অ্যালকেনের থাকবে। মানে ধর যদি আমি বলি C2, তাহলে হাইড্রোজেন বসাবো কত? N এর ডবল করব। N কত আছে? 2, তার ডবল কর। ডবল করলে কত হবে? 4। 4-এর সঙ্গে আরো 2 যোগ করে দে, তাহলে কত হয়ে গেল? 6। তাহলে H এর এখানে আমি 6 বসাবো। তাহলে যদি এখানে 2 আর এখানে 6 থেকে আমি মেলাবো কি করে? আমি প্রথমে দেখবো N এর ভ্যালু কত আছে। আমি দেখলাম 2, মনে মনে আমি একটু দ্বিগুণ করব, তাহলে হয়ে গেল 4। আমি তার সঙ্গে 2 যোগ করে দেখবো 6, আর 6 আছে, তার মানে এটা একটা অ্যালকেন। আর দাদা অ্যালকিনটাকে কি করে দেখতে হয়? অ্যালকিন হচ্ছে এই রকম গঠন থাকে CnH2n। মানে ঝড় যদি সি এর এই এন এর ভ্যালুটা আমি 2 ধরে নিই, তাহলে 2n এর ভ্যালুটা কত হয়ে যাবে? এইচ এর ভ্যালুটা 4 হয়ে যাবে। তার মানে আমি যদি দেখি n এর ভ্যালু আর এইচ এর মধ্যে যেটা আছে তার দ্বিগুণ ব্যাপারটা, সম্পর্কটা মানে n আর 2n এর সম্পর্ক, তখন স্বাভাবিকভাবে সেটা অ্যালকিন হয়ে যাবে। একদম পরিষ্কার কথা। আজকে ধর আমাকে দিয়ে দিয়েছে C3H6, আমি প্রথমেই দেখবো 3 আছে, 3 এর ডবল করব, দেখছি 6 আছে। 6 কি লেখা আছে? আছে, তার মানে এটা অ্যালকিন। পরিষ্কার কথা। আচ্ছা দাদা, অ্যালকাইন কি করে বুঝতে হয়? অ্যালকাইনের ক্ষেত্রে সম্পর্কটা হয় CnH2n-2। মানে ধরো যদি আজকে এখানে আমি বলি C2 রয়েছে, তাহলে H এর মধ্যেও 2 বসবে। বল কি করে? আমাকে ধরো এটা দিয়ে দিয়েছে, আমাকে দেখতে বলেছে এটা অ্যালকাইন কি অ্যালকাইন নয়। আমি কি দেখবো? C এর নিচে কত আছে? 2। আমি মনে মনে দ্বিগুণ করব, কত হয়? 4। এবার আমি থমকে যাব, আমি দেখবো H এর তলায় কত লেখা আছে। আমি দেখছি 2 লেখা আছে, মানে যেটা 4 হয়েছে দ্বিগুণ করে, সেখান থেকেও আমাকে 2 বাদ দিতে হবে, তবে গিয়ে আমার H এর তলা 2টা আসবে। তার মানে এই সম্পর্কটা এটা রয়েছে, তার মানে এটা একটা অ্যালকাইন রয়েছে। তাহলে তুই যে কোনো কিছুকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন চিনে নিতে পারবি। এইবার যদি অ্যালকেন হয় তাহলে অ্যালকেনের নামের শেষে আমাদেরকে N বসাতে হয়। N, তোরা এগুলো জানিস প্রত্যেকে, তাও একবার করে বলে দিচ্ছি। তাহলে অ্যালকেন যখনই দেখবো নামের শেষে N বসাবো, অ্যালকিন যখনই দেখবো নামের শেষে ইন বসাবো, অ্যালকাইন যখনই দেখবো নামের শেষে আইন বসাবো। হলো, এইবার এক এক করে দেখি। প্রথমেই দেখো C1H4 আছে, সি এর তলায় কিছু নেই মানে তো 1 আছে। আমরা কি করব? সঙ্গে সঙ্গে সি এর তলায় যেটা রয়েছে সেটাই তো N এর ভ্যালু, আমরা ওকে সঙ্গে সঙ্গে দ্বিগুণ করব। আমরা দেখতে পাচ্ছি 1 কে দ্বিগুণ করলে 2 হয়,
আচ্ছা 4 আছে, তো এখানে তো 4 আছে, মানে ওই দুইটাকেও আরো 2 এর সঙ্গে যোগ করতে হবে, মানে মানে দেখো এটা এই ধরনের সম্পর্ক আছে, CN দ্বিগুণ করলাম তবে হয়ে গেল 2n, একের দ্বিগুণ করলে 2 হয়, তার সঙ্গে আরো 2 যোগ করলে তবে 4 হয়, মানে CnH2n+2 সম্পর্ক। তার মানে এটা একটা অ্যালকেন আছে। যদি অ্যালকেন থাকে আমাকে দেখতে হবে কার্বন সংখ্যা কত, দেখতে পাচ্ছি 1 মানে লিখবো মিথ, যেহেতু অ্যালকেন রয়েছে ওই জন্য নামের শেষে কি বসাবো, এন, এই জন্যই তো CH4 এর নাম হয় মিথেন। আশা করতে পারি তোর কাছে ক্লিয়ার। তুই এই ভেঙে দেখানোটা পরীক্ষায় দেখাবি না, তুই ডিরেক্ট অ্যান্সার লিখবি, মিথ প্লাস এন যোগ করলে মিথেন। আশা করতে পারি ক্লিয়ার, এই জন্যই তুই ছোট থেকে CH4 কে মিথেন বলে ডাকিস। এইবার দেখ এদিকে, তুই দেখতে পাচ্ছিস এখানে 2 আছে, দ্বিগুণ কর 4, 4 কে দাদা 2 যোগ করলে তবে 6 হয়, মানে এটা একটা অ্যালকেন আছে। অ্যালকেন মানে কি, অ্যালকেন মানে আবার দেখবো কতগুলো কার্বন, দুটো, তার মানে ইথ। অ্যালকেন আছে বলে এন, তাহলে নাম কি হয়ে গেল বল, ইথেন। আশা করতে পারি গল্প বুঝে গেছিস। নেক্সট C2H4 আছে, C2H4 দাদা দ্বিগুণ সম্পর্ক, দ্বিগুণ সম্পর্ক মানে অ্যালকিন। ইন কতগুলো কার্বন আছে, দুটো, মানে ইথ। অ্যালকিন থাকলে নাম কি বসাতে হয়, ইন, তাহলে নাম কি হয়ে গেল বলো, ইথিন। আশা করতে পারি বিষয়টা একদম তোর কাছে জলের মতো পরিষ্কার। এইটা কি হবে দেখ, দাদা দুটো কার্বন আছে তার মানে ইথ বসবে। আচ্ছা সম্পর্কটা কি আছে, দাদা 2 কে দ্বিগুণ করলে 4 হয়, 4 থেকে আরো 2 বাদ দিয়ে দিতে হবে, তার মানে এটা কাইন আছে দাদা, কাইন, অ্যালকাইন। তাহলে এখানে একটা আইন বসাবো, আইন, তাহলে এখানে ইথ প্লাস আইন, নাম কি হয়ে গেল বলো, ইথাইন। আশা করতে পারি বিষয়টা পরিষ্কার আছে, প্রত্যেকের কাছে ডান আছে, সবাই নামকরণ বেসিক থেকে শিখে গেছে। এবার শুধু খেলবে, তোমরা খেলবে। এটা কি হবে, 3 ডবল 6 আছে, 3 মানে প্রোপ, প্রোপ প্লাস আর ভেঙে ভেঙে দেখাতে হবে তোদেরকে, 3 ডবল 6 মানে ইন, তাহলে নাম কি হয়ে গেল বলো, প্রোপিন। ডান। এবার এগুলো ডিরেক্ট করার চেষ্টা করো, 3 আছে, 3 ডবল 6, তার সঙ্গে 2 যোগ করলে তবে 8, তার মানে এটা এন, অ্যালকেন আছে তাই না, এন বসাতে হবে। তাহলে এখানে 3টে আছে মানে প্রোপ, প্রোপ যুক্ত এন, নাম হয়ে গেল প্রোপেন। বুঝতে পারছো, এবার তোমরা ডিরেক্ট করতে পারছো, আশা করতে পারি ক্লিয়ার আছে। C4 আছে, H6 আছে, তোরা একটু নিজেরা করে বল না নিচে কমেন্ট সেকশনে। নেক্সট, আচ্ছা নাম্বার দিয়ে করবি, হ্যাঁ নাম্বার দিয়ে করবি প্রত্যেকে। যদি দাদা এই ধরনের কিছু দিয়ে দেয়, মানে যদি আমাকে ভেঙে না দিয়ে এরকম ভাবে, মানে যদি জুড়ে না দিয়ে এরকম ভাবে ভেঙে ভেঙে দিয়ে দেয়, তখন আরো সোজা বিষয়টা। সবসময় খেয়াল রাখ, যেই দিক থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আগে দেখতে পাচ্ছিস, মানে এদিক থেকে প্রথম কার্বনেই যুক্ত, কিন্তু এদিক থেকে দেখলে 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, যেদিক থেকে আগে দেখতে পাচ্ছিস সেই দিক থেকে নাম্বারিং কর, 1 2 3। বল কতগুলো কার্বন আছে, 3টে। 3টে কার্বন থাকলে কি নাম বলতে শিখিয়েছি, প্রোপ। হলো, কত নম্বরে আছে দাদা, 1 আর 2 এর মাঝে আছে, তাহলে ছোট নাম্বারটাকে বসাবি, তাহলে হয়ে গেল 1। দাদা এটা কি আছে, দ্বিবন্ধন আছে, তোদেরকে কি শিখিয়েছি, দ্বিবন্ধন মানে কি, দ্বিবন্ধন মানেই তো অ্যালকিন। অ্যালকিনের মধ্যেই তো কার্বন কার্বন দ্বিবন্ধনে অ্যাটাচ থাকে, অ্যালকেনের মধ্যে তো সিঙ্গেল বন্ড থাকে, এক বন্ধন থাকে, আর অ্যালকাইনের মধ্যে তো ত্রিবন্ধন থাকে, মানে 3টে বন্ড থাকে। তাহলে দ্বিবন্ধন থাকে কোথায়, অ্যালকিনে। যদি অ্যালকিন হয় তাহলে নাম কি বসাতে হয়, ইন, তাহলে প্রোপ 1 ইন। আশা করতে পারি ক্লিয়ার আছে। এইদিকে কি হবে দাদা, এইদিকে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 4টে কার্বন, বিউট বসিয়ে দাও। 1 আর 2 এর মাঝে আছে বলে 1 বসাবো, ট্রিপল বন্ড আছে মানে অ্যালকাইন, নাম হবে আইন, তাহলে এখানে একটা বসিয়ে দাও আইন, বিউট 1 আইন। আশা করব খেলা গল্প সব শেষ। নেক্সট, এটা কি হবে বল, দেখ 2 দিক থেকেই সেম জায়গার মধ্যে আছে, তাহলে যে কোনো দিক থেকে নাম্বারিং করে দাও ভাই। বল 4টে কার্বন, তাহলে বিউট। 2 আর 3 এর মাঝে আছে, কি নাম্বার বসাবো, 2, এখানে ইন আছে তো দাদা ইন বসাও, বিউট টুইন। বলো গল্প জমেছে তো, জমেছে তো। নেক্সট বলেছে এই যে জিনিসটা, আরে ভাই তো আমাদের ছেলেমেয়েরা এমনি করে দেবে ভাই। কোন দিক থেকে নাম্বারিং, এই দিক থেকে 1 2 3 4 5, 5টা কার্বন আছে, পেন বসাও। 2 আর 3 এর মাঝে আছে, 2 বসাও, ডাবল বন্ড আছে, ইন বসাও, গল্প শেষ। এইটা কিন্তু একটু সাবধান, এটা আমি ইউজুয়ালি 11-এ শেখাই, বাট একটা টেস্ট পেপারে এই জিনিসটা দিয়েছে, প্রত্যেকটা টেস্ট পেপার কভার হয়ে যাবে তোর আজকে। আর যারা যারা আমাদের ওই প্রত্যেক দিনের এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, এলএকিউ গুলো করেছে তাদের তো এমনি ক্লিয়ার আছে, সেখানে যেগুলো করিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই করে যাবি। দেখ খেয়াল কর, এখানে 2টো ট্রিপল বন্ড আছে, সেম জায়গা থেকে আছে, তাহলে নাম্বারিং করে দিই যেদিক থেকে খুশি, 1 2 3 4। যেহেতু 2খানা রয়েছে ওই জন্য 4টে কার্বন, তো বিউট লিখবো না,
লিখবো বিউটা, দুটো যদি থাকে বিউটা লিখবে, দুটো যদি থাকে পেন্টা, প্রোপা, ইথা, এমনি করে লিখবে। আসলে ইথা তো হবে না, ইথার ক্ষেত্রে কোনোদিন দুটো হবে না, এমনি বিউটা, পেন্টা, হেক্সা, হেপ্টা এরকম লিখতে হয়। এইবার বলি, 1 আর 2 এর মাঝে আছে, 3 আর 4 এর মাঝে আছে, ওই জন্য কি লিখবো 1,3। বল কেন? একটা 1 আর 2 এর মাঝে আছে তার জন্য 1টা বসালাম, একটা 3 আর 4 এর মাঝে আছে ওই জন্য 3টা বসালাম। এবার কতগুলো ট্রিপল বন্ড আছে? দুটো, ওই জন্য লিখবো ডাই আইন। বিউটা 1,3 ডাই আইন। ব্যাপারটা বুঝলে? যেহেতু দুখানা ট্রিপল বন্ড আছে ওই জন্য ডাই কথাটা এলো, ট্রিপল বন্ড আছে বলে আইন কথাটা এলো। কোথায় কোথায় আছে? একটা 1 আর 2 এর মাঝে আছে ওই জন্য 1 বসলো, একটা 3 আর 4 এর মাঝে আছে ওই জন্য 3 বসলো, দুটো আছে বলে বিউট না বসে বিউটা বসলো। একদম পরিষ্কার। এইটা আরেকটু বড় খেলা, এগুলো সব 11 এর জৈব রসায়ন যখন পড়াবো তখন দেখবি ঝড়ের মতো কাঁপবে। এগুলো সব 11 এর প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন, কিন্তু মাধ্যমিক এখন কি লেভেলে পৌঁছে গেছে চিন্তা করে এই প্রশ্ন দিচ্ছে। চল, চাপ কেন নিবি? বলেছিলাম না অ্যাডভেঞ্চার একাডেমি যা করাবো চোখ বন্ধ করে কর। দেখ ভালো করে মন দিয়ে শোনে, একটা রুল আছে। রুলটা কি? যদি তুই দেখিস ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, এটা ট্রিপল বন্ড আছে এটা ডাবল বন্ড আছে, দুজনেই সেম জায়গাতে আছে। দেখ এইটাও প্রথম কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, এইটাও প্রথম কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, মানে দুদিক থেকে দুজনের পজিশনটা একদম সেম। ডাবল বন্ড ট্রিপল বন্ডের পজিশন দুই দিক থেকে একেবারে সেম আছে। যদি এই রকম সিচুয়েশন থাকে তুই ডাবল বন্ডকে বেশি প্রায়োরিটি দিবি এবং তার দিক থেকে নাম্বারিং শুরু করবি। কি বললাম বোঝা গেল? ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দুদিক থেকে সেম জায়গাতে থাকলে আমি ডাবল বন্ডকে বেশি প্রায়োরিটি দেব এবং তার দিক থেকে নাম্বারিং করব। বল কতগুলো কার্বন? 5টা কার্বন। যদি দাদা 5টা কার্বন হয় তাহলে নাম হবে পেন্ট। ডাবল বন্ডের নামকরণ আগে হবে 1 আর 2 এর মাঝে ওই জন্য 1 ইন, 4 আর 5 এর মাঝে তাহলে 4 আইন। বোঝা গেছে? নাম লেখার কায়দাগুলো দেখে নে, ড্যাশ গুলো সব দেখে নে। কিন্তু এইবার এখানে দেখো ট্রিপল বন্ডটা প্রথম কার্বনের সঙ্গেই আছে কিন্তু ডাবল বন্ডটা দুটো কার্বনের পরে আছে, তার মানে কোন দিক থেকে আগে আছে? এই দিক থেকে আগে আছে। ট্রিপল বন্ড আগে আছে, যদি কেউ আগে থাকে তাহলে স্বাভাবিক তার দিক থেকেই নাম্বারিং হবে। 1 2 3 4 5 6 হয়ে গেল। দাদা 6টা কার্বন বলে হেক্স হবে, আবারও ডাবল বন্ডের নাম আগে হবে তাহলে 4 ইন, তারপরে 1 আইন। আশা করতে পারি একদম প্রত্যেকের কাছে গল্প শেষ হয়ে গেছে, প্রত্যেকে এগুলোকে রিপিটেড প্র্যাকটিস করবে, একদম কামাল হয়ে যাবে। নেক্সট এবার দেখা যাক। দেখ ভালো করে মন দিয়ে শোন, এখানে একটা মিথাইল প্রতিস্থাপক বসে গেছে। এবার যেদিক থেকে ট্রিপল বন্ড, কারণ বন্ড সবসময় বেশি প্রায়োরিটি পায় অ্যাজ কম্পেয়ার টু প্রতিস্থাপক। প্রতিস্থাপক মানে কি? এখানে অ্যাকচুয়ালি দুটো হাইড্রোজেন ছিল, একটাকে প্রতিস্থাপিত করে একটা মিথাইল বসেছে, সেই জন্য যেদিকে বন্ড তুই দেখতে পাচ্ছিস বন্ডের দিক থেকে নামকরণ হবে। তাহলে 1 2 3 4 5, প্রথমেই প্রতিস্থাপককে সরাও। 4 নম্বর পজিশনে মিথাইল আছে, তাহলে কি লিখবো 4 মিথাইল। এবার এটা যে মিথাইল গ্রুপ সেগুলো তোমাকে অলরেডি শিখিয়ে দিয়েছি, তার জন্য আমার জৈব রসায়নের 1 আর 2 দেখতে হবে। 4 মিথাইল এবং তার সাথে জৈব রসায়নের একটা প্রবলেম প্র্যাকটিস সেশন করিয়ে দিয়েছিলাম, সব আমি নিচে লিংক অ্যাটাচ করে দিচ্ছি। 4 মিথাইল। এবার কতগুলো কার্বন? 5টা কার্বন। 5টা কার্বন থাকলে দাদা পেন্ট। পেন্ট হলো 2 আর 3 এর মাঝে ডাবল বন্ড না ট্রিপল বন্ড? ট্রিপল বন্ড আছে, তাহলে এখানটা 2 লেখো, আইন লিখে দাও। ক্লিয়ার? 4 মিথাইল হলো, তারপরে পেন্ট হলো, তারপরে 2 আর 3 এর মাঝে ট্রিপল বন্ড হলো, 2 আইন লিখে দিলাম, শেষ, গল্প খতম। নেক্সট এইটা আমাদের ছেলেমেয়েগুলো আমাদেরকে করে দেখাবে। কমেন্ট সেকশনের মধ্যে আমি ঝড়ের গতিতে বন্যা দেখতে চাই, ঝড়ের গতিতে বন্যা দেখতে চাই, যেন এই সময়টা, এই যে মাধ্যমিকের আগের যে পিক টাইমটা চলছে এই সময়টা যেন ঝড় বয়ে যায়, ধামাকা যেন একদম মাধ্যমিকের খাতার মধ্যে লেগে থাকে। 100টা 100 মনে থাকে যেন, মাধ্যমিকেও চাই। 200টা 100 হয়ে গেলে আরো ভালো। এই যে সিএল গুলো আছে এগুলো কি? ক্লোরো। এগুলো হচ্ছে ক্লোরো প্রতিস্থাপক। পারবি করতে? পারবি করতে? নামকরণ করে দিবি যেদিক থেকে খুশি। নাম্বারিংটা 1 আর 4 পজিশনে আছে, চেষ্টা করে দেখ, না পারলে আমি নিচে পিন করে দেবো। আচ্ছা এইবার এইগুলো দেখ ভাই, যখনই কার্যকরী মূলক চলে এলো, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, এগুলো যখন চলে আসবে, ইথার, তখন আর তুই মিথ ইথ প্রোপ লিখবি না। এটা আমার একটা শর্টকাট টেকনিক, একটা গোপন টেকনিক।
তুই মিথ ইথ লিখবি না, তার পরিবর্তে কি লিখবি জানিস? মিথান, ইথান, প্রোপান। বইতে কিন্তু মিথান ইথান প্রোপান লেখে না, আমি তোকে লেখা শেখাচ্ছি। এইটা তুই এটা ভুল করে ভেঙে লিখে আসিস না, যেটা শেখাচ্ছি শিখে নে। মিথান ইথান প্রোপান লিখবো। এইবার দাদা কি করব বলো? কতগুলো কার্বন? দুটো। দাদা কি শিখিয়েছিলে? ইথান। অ্যালকোহল থাকলে নাম হয় অল। এবার যে অ্যালকোহল চেনে না সে আগে ভিডিও দেখে এসো। অ্যালকোহল থাকলে নাম কি হয়? অল। তাহলে ইথান যুক্ত অল নাম হয়ে গেল ইথানল। আশা করতে পারি বিষয়টা একদম পরিষ্কার। তোকে পরীক্ষাতে কতটুকু লিখতে হবে? এইটুকু লিখতে হবে, এটা লিখবি না, কারণ বইতে অন্যভাবে শেখায়। আমি তোকে অন্যভাবে শেখাই, বইতে যেভাবে শেখাই ওইভাবে ভুল হতে পারে, আমার ভুল হবে না। তোকে যে প্রসেস শেখাচ্ছি সেই প্রসেসে ভুল হবে না। ইথান যুক্ত অল নাম হয়ে গেল ইথানল। আশা করতে পারি পরিষ্কার। নেক্সট বল, এইটা খুব সাংঘাতিক একটা বিষয়। এখানটায় দেখ, এদিক থেকে 1 2 3 2 নম্বর পজিশনে অ্যালকোহল আছে, এদিক থেকেও যদি দেখিস 1 2 3 2 নম্বর পজিশনে অ্যালকোহল আছে। ওই জন্য তুই যেদিক থেকে খুশি নাম্বারিং করতে পারিস, না হলে যেদিক থেকে অ্যালকোহল আগে আছে সেই দিক থেকে নাম্বারিং করতে হয়। এবার তুই বল, 3টে কার্বন আছে, তাহলে আমি কি লিখবো? দাদা কি শিখিয়েছো? এইবার তুই আমার শেখানোটা ইমপ্লিমেন্ট করে দিতে পারিস। প্রোপান, তুমি শিখিয়েছিলে মিথিত প্রোপ লিখবো না মিথান ইথান প্রোপান লিখবো, তাহলে প্রোপান লিখলাম। 2 নম্বর পজিশনে অ্যালকোহল আছে, ওই জন্য লিখবো 2 অল। আশা করতে পারি বিষয়টা একদম পরিষ্কার আছে। যদি তুই আমার মতো করে এটা লিখতে চাস তাহলে এই 1 নম্বর এই 2 নম্বর, কারণ 1 নম্বরে অ্যালকোহল আছে ওই জন্য 1 এখানে দিলাম, তাহলে 1 আর 2, তাহলে কি বল? ইথান। 1 নম্বর পজিশনে অল, ওই জন্য 1 অল। এই 1 অলটাকে আর কেউ লেখে না, ডিরেক্ট ইথানলে লিখে দেয়। আশা করতে পারি বোঝা গেছে। এই জন্য এইটাকে আর তোকে আলাদা করে দেখানোর প্রয়োজন নেই। এরকম থাকলে তুই ডিরেক্ট ইথানল লিখে দিতে পারবি। এইটার নামটা ইথানল ইনানল হয়ে গেছে রে, ইথানল। চলো নেক্সট। এইবার কি আছে নেক্সট এটা দেখি, এবার ভালো করে দেখবে। যেদিক থেকে কার্যকরীমূলক সেই দিক থেকে নাম্বারিং 1 2 3। 2 নম্বর পজিশনে মিথাইল, তাহলে লিখবো কি? 2 মিথাইল। প্রথমে কার্যকরীমূলকের দিক থেকে নাম্বারিং করে আগে প্রতিস্থাপকটাকে মিটিয়ে দেবে। 2 মিথাইল হলো। কতগুলো কার্বন দাদা? 3টে, তাহলে লিখবো আমি প্রোপান। তারপরে আমি দেখছি 1 পজিশনে অল, তাহলে আমার লেখার দরকার নেই, প্রোপানল ডিরেক্ট লিখে দিতে পারি, অথবা প্রোপান 1 অল লিখতে পারি। বুঝতে পেরেছো ব্যাপারটা প্রত্যেকে? বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট আছে কি 20 নম্বর। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 12 এ যখন উঠবে এইটার তোমাকে বিশেষ গুরুত্ব সহকারে জিনিসপত্র শেখাবো, এটা খুব কাজে লাগবে তখন। 11 কেমিস্ট্রি কাঁপবে রে, 12 কেমিস্ট্রি তো 10 এর মতো এরকমই একদম ধামাকা হবে। 11 12 এর কেমিস্ট্রি কেঁপে যাবে, তুই দেখতে থাক না কি হতে থাকে। এইবার সবসময় খেয়াল রাখবি, যেদিকে লংগেস্ট চেন তুই দেখতে পাচ্ছিস কার্বনের, তুই সেই দিক থেকে নাম্বারিং করবি। তুই বলবি দাদা আমি এখান থেকে করতে পারবো না, না, এদিক থেকে 2টো কার্বন কিন্তু এদিক থেকে 3টে কার্বন, ওই জন্য লংগেস্ট চেনের দিক থেকে নাম্বারিং করবে। 1 2 3 হয়ে গেল। এবার বল 2 পজিশনে মিথাইল আছে, বল হ্যাঁ। তাহলে দাদা 2 পজিশনে মিথাইল, এটা প্রতিস্থাপকের মতো কাজ করবে, তখন আমাকে এই পুরোটাকে ঘুরিয়ে নিতে হবে, এরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে। আমি বললাম একদম, বিষয়টা তুই বুঝতে পারছিস নিশ্চয়ই। দেখ 2 নাম্বার পজিশনে মিথাইল আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। এইবার তাহলে আমি লিখবো 2 মিথাইল। কতগুলো কার্বন আছে দেখ, লংগেস্ট চেনে 3টে কার্বন, তাহলে প্রোপান। এবার 2 নম্বর পজিশনে অল আছে, তাহলে 2 মিথাইল প্রোপান 2 অল। একদম পরিষ্কার আছে। এটা একটু কঠিন ছিল তোদের লেভেলের থেকে একটু উঁচুতে, বাট তাও শিখিয়ে দিলাম। নেক্সট, এটাকে ইউজুয়ালি আমরা 11 12 এর টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বলে থাকি। যাক, কেন বলে থাকি না বলে থাকি সব তোকে পরে শেখাবো। নেক্সট 21 নাম্বার। এটা দেখ অ্যালডিহাইড গ্রুপের নামকরণ আছে। অ্যালডিহাইড গ্রুপ থাকলে লাস্টে আমাকে এল বসাতে হয়, এল। ওখানে যেমনি অল বসাতে হয় এখানে এল বসাতে হয়। বল বাকি সব একদম সেম। কার্যকরী মূলকের কার্বনটাকেও কাউন্ট করবে, খুব ভালো করে শুনে রাখ। এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এখানে নাম্বারিং এর যদিও প্রয়োজন পড়বে না। 4টে কার্বন আছে বলে বিউট। কি শিখিয়েছিলাম? কার্যকরী মূলক যদি থাকে, মিথ ইথ প্রো বিউট নয়, মিথান ইথান প্রোপান বিউটান, তাহলে কি হবে বল? বিউটান যুক্ত এল, নাম হয়ে গেল দাদা বিউটানেল। আশা করতে পারি ঝড়ের গতিতে ক্লিয়ার হচ্ছে এবার প্রত্যেকটা জিনিস। এইটার মধ্যে দাদা একটাই কার্বন, একটা কার্বন মানে মিথান। অ্যালডিহাইড আছে, তাহলে অ্যাল, নাম হয়ে গেল তার
মিথানেল। একদম পরিষ্কার, এগুলো কিন্তু মোটেই লিখবে না পরীক্ষার খাতায়, ডিরেক্ট নাম লিখে আসবে, ডিরেক্ট নাম লিখে আসবে, একদম পরিষ্কার। এগুলো সাইডে পেন্সিল দিয়ে করে মুছে দিতে পারিস। এইটা কি হবে দাদা? এখানে তো অ্যাসিড গ্রুপ আছে, COOH আছে, অ্যাসিড গ্রুপ থাকলে কি বসাবো? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তাহলে একটা কার্বন আছে দাদা, মিথান বসাতে বলেছো, মিথান যুক্ত ওইক অ্যাসিড, নাম কি হয়ে যাবে? নাম হয়ে যাবে মিথা নোইক অ্যাসিড। ঠিক যেভাবে শিখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই প্র্যাকটিস হবে, এর বাইরে কিছু না। মিথানোইক অ্যাসিড, ঠিক আছে, মিথানোইক অ্যাসিড। এখানে 1 2 3 নিজেরা নিচে কমেন্ট সেকশনে ঝড়ের মতো করে নাম লিখে ফেলো। এইটা কি গ্রুপ আছে? কিটোন গ্রুপ আছে, কিটোন। এখানে কিটোন গ্রুপে সবসময় নাম্বারিংটা ঠিক করে করবে, দুদিক থেকে একই পজিশনে যে কোনো দিক থেকে নাম্বারিং করো। কিটোন গ্রুপ থাকলে উন বসাতে হয়, উন। বল 1 2 3 আছে, তার মানে প্রোপান। 2 নম্বর পজিশনে কিটোন গ্রুপটা যুক্ত আছে, ওই জন্য 2 ওন। আশা করতে পারি ক্লিয়ার। এইটাকেই লেখা যায় 2 প্রোপানন। এইটা হচ্ছে সব থেকে সরলতম কিটোন, যেটাকে আমরা ভালোবেসে অ্যাসিটোন বলেও ডাকি। ঠিক আছে, বহু অ্যাপ্লিকেশন দেখতে পাবে, সবে তো শুরু, সবে তো 10-এ পড়িস। বল এই দিক থেকে COOটা আগে আছে, C ডাবল বন্ড ওটা আগে আছে, তাহলে এই দিক থেকে আমি নাম্বারিংটা করব একদম পরিষ্কার। যে দিক থেকে আগে পড়বে, এই দিক থেকে করলে 3 নম্বরে পড়তে, এদিক থেকে করলে 2 নম্বরে পড়তে, যেন দিক থেকে করবো। তাহলে 2 নম্বর পজিশনে আছে, এটা দেখি এটা হচ্ছে কিনা রেকর্ডটা। আমার কেন জানি না মনে হচ্ছে একদম পারফেক্টলি রেকর্ড হচ্ছে। হ্যাঁ পারফেক্ট হচ্ছে। চলো এইবার একটু একটু দেখি। তাহলে দেখো 1 2 3 4 হলো 2 নম্বর পজিশনে কিটোন আছে। এইবার বল 4টে কার্বন। তাহলে দাদা কি শিখিয়েছো? বিউট। আরে বিউট কোথায়? কি শিখিয়েছি? বিউটান, বিউটান। আচ্ছা 2 নম্বর পজিশনে আছে, তাহলে 2 ওন, একদম পরিষ্কার। বুঝতে পারছিস? চল এখানে কি আছে? এখানে আমি দেখতে পাচ্ছি দাদা তো ডবল ধামাকা। কেন? ইনো আছে আবার অলও আছে, একদম আমি তো বুঝে গেছিস তো, ইনো আছে অলও আছে। তাহলে কোন দিক থেকে নাম্বারিং? যে দিক থেকে ফাংশনাল গ্রুপ। তাহলে 3 হয়ে গেল। কতগুলো কার্বন? 3টে। কি লিখবো? প্রোপান। দাদা প্রোপান নয়, প্রোপান নয়। কেন? যখন এরকম ডাবল ধামাকা দিয়ে দেবে, যখন এরকম ডাবল ডাবল জিনিস একসাথে থাকবে, শুধুমাত্র কার্যকরী মূলক থাকতো তুই প্রোপান ইথান মিথান লিখতে পারতিস। এখানে ডাবল বন্ডের সঙ্গে কার্যকরী মূলক দিয়েছে, তাহলে তুমি প্রোপান লিখবে না, কি লিখবে জানো? লিখবে প্রোপ। আবার বেসিকে ফিরে চলে এসো, প্রোপ হলো 2 আর 3-এর মাঝে ডাবল বন্ড আছে, তাহলে লিখবে 2 ইন। 1 পজিশনে অ্যালকোহল আছে, তাহলে লিখবে 1 অল। মনে থাকবে? মনে থাকবে? যখনই ডাবল ডাবল ধামাকা, দুটো একসাথে বন্ড এবং কার্যকরী মূলক, তখন আবার বেসিকে ফিরে চলে আসবো। মিথ ইথ প্রোপ যেরকম লিখতাম সেরকম লিখবো, 2 ইন 1 অল, একদম পরিষ্কার। নেক্সট, এখানে দাদা একটু প্রতিস্থাপকেরও গল্প আছে, একটু এটারও গল্প আছে, একটু এটারও গল্প আছে। কোন দিক থেকে নাম্বারিং? যে দিক থেকে কার্যকরী মূলক। কার্যকরী মূলকে কার্বন, তাহলে কাউন্ট করতে হবে। 4টে কার্বন আছে, প্রথমেই কাকে সরাবো? প্রতিস্থাপককে। লিখবো কি? 2 মিথাইল। এইবার দাদা ডাবল ডাবল ধামাকা কি বলে দিয়েছো? বেসিকে ফিরে আসতে। 4টে কার্বন আছে, তাহলে কি লিখবো? বিউট। 2 3 আর 4-এর মাঝে আছে, তাহলে লিখবো 3 ইন। তারপরে ওইক অ্যাসিড লিখে দেবো। ওই জন্য দেখো ওইক অ্যাসিডের কোন রকম ফাংশন, ওইক অ্যাসিডের কোন রকম পজিশনাল আইসোমার হয় না, এটাকে 1 ওইক অ্যাসিড লিখবে না তুমি। তুমি এখানে ইন যুক্ত ওইক অ্যাসিড, তাহলে কি নাম হয়ে যাবে বল? ইন এর পরেই তো ওইক অ্যাসিডটা বসবে, ওই জন্য ইন প্লাস ওইক অ্যাসিড লিখে দেবো ইনোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে 2 মিথাইল। এটা খুব হাই লেভেল জিনিস, এগুলো পুরো 11-এর জিনিস, বাট তোদের কিছু কিছু জায়গার মধ্যে দিচ্ছে। রায়ান মার্টিনের টেস্ট পেপারে, এই টেস্ট পেপার বলছি কি, কোয়েশ্চেন ব্যাংক ফ্যাংকের মধ্যে দিয়েছে 2 মিথাইল। 4টে কার্বন আছে বলে বিউট, 3 আর 4-এর মাঝে আছে বলে 3 ইন আছে, ওই জন্য ইন ওইক অ্যাসিড আছে, তাহলে ইন প্লাস ওইক অ্যাসিড ইনোইক অ্যাসিড, একদম পরিষ্কার। এইবার দেখ 29 নম্বর, এটা কিন্তু দেখ তোদের পর্ষদের মধ্যে দিয়ে দিয়েছিল এই ধরনের জিনিসগুলো, এখন দিচ্ছে। আগে ইথারে নেমিং দিত না মাধ্যমিকে, এখন কি করবে? প্রশ্ন নেই তো, যেখান থেকে সেখান থেকে যা পারছে দিয়ে দিচ্ছে। দেখ অক্সিজেনের সঙ্গে মিথাইল গ্রুপ অ্যাটাচ, ওই জন্য জিনিসটার নাম হয়ে যায় মিথক্সি। এবার তুই আমাকে বল, এই মিথক্সিটা তো একটা প্রতিস্থাপক, অ্যাকচুয়ালি তো CH3 আছে, মানে কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন অ্যাটাচ আছে। দাদা যদি মিথক্সিটা না থাকতো, তাহলে একটা হাইড্রোজেন এসে বসতো, তাহলে পুরোটার নাম হয়ে যেত মিথেন। মিথেনের মধ্যে একটা প্রতিস্থাপক মিথক্সি এসে বসেছে, তাহলে প্রতিস্থাপকের নামটা আগে লিখি, মিথক্সি।
প্রতিস্থাপক না থাকলে কি নাম হতো? মিথেন। তাহলে নাম হয়ে গেল কি? মিথক্সি মিথেন। আশা করতে পারি ডান, আইউপিএসসি নেমিং ডান। এটা ভালোবেসে কি নাম হয়? ভালোবেসে নাম হয় ডাইমিথাইল ইথার, তাই না? চলো, ভালোবেসে নাম লিখতে বলেনি, আইউপিএসসি লিখতে বলেছে। এটা তোমরা নিজেরা লিখে দেখাও। চলো নেক্সট 31 নম্বর। এখানে কি আছে? এখানটা এবার তোমরা সব পারবে। এটা দেখো মিথাইল গ্রুপ আছে, এটা দেখো উইক অ্যাসিড আছে, লিখে দেখাও তো নিচে। নেক্সট 32 নম্বর। এটা কিন্তু অ্যামিন গ্রুপ আছে। কত নম্বর পজিশনে অ্যামিন আছে? মধ্যিখানেও আছে, তাহলে দিক থেকে খুশি নাম্বারিং করো। তাহলে কি হয়ে গেল? মিথ ইথ প্রোপ, কিন্তু কার্যকরী মূলক আছে বলে কি লিখবো? ডাবল ধামাকা নেই তো, একটাই আছে। তাহলে প্রোপান টু অ্যামিন। খুব সোজা, কমপ্লিট। এই হয়ে গেল 32 খানা আইইউপিএসসি নামকরণ। যেই 32টা যদি তুই একবার করে নিতে পারিস, তোর 10 লেভেলের পুরো বেসিক পুরো অ্যাডভান্স সব ক্লিয়ার। এর বাইরে তোকে দেওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ যদি থেকেও থাকে, আমি তোদেরকে দেখবি একটা করিয়েছিলাম মাঝখানে, খুব ডেঞ্জারাস আইইউপিএসসি নেবেন, সেটা আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সিরিজের মধ্যে রয়েছে। প্রত্যেকে যদি নতুন হয়ে থাকি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দে, ভিডিওটাকে লাইক করে দে, অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দে যে এই ধরনের আইইউপিএসসি নেমিং 10 লেভেলে দিতে পারে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আইইউপিএসসি নেমিং এখন দিচ্ছে পরীক্ষাতে। সেই জন্য যাতে পরীক্ষায় এই নাম্বারগুলো মিস না হয়, অ্যাডভেঞ্চার একাডেমির এই ভিডিওটা দেখতেই হচ্ছে। ঠিক আছে, ব্যাস আজকের মতো এখানেই। সবাই ভালো করে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সিরিজগুলো করো। এমসিকিউ, ভিএসকিউ, এসএকিউ সব করানো হয়েছে। কয়েকটা এলএকিউ তোদেরকে দেওয়া হয়েছে। ধামাকা ব্যাচে মেইন এলএকিউ করানো হচ্ছে। 1 তারিখে কিছু বড় আসছে, জানিস তোরা। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে। জয় ধামাকা।